ভাই OnePlus যারা ব্যবহার করেন বা আগে করেছেন তারা জানেন এই ব্র্যান্ডটা একটা সময় সবাইকে পাগল করে দিত। আর বলতে গেলে সেই পুরনো OnePlusটাই যেন আবার ফিরে আসছে এই 13T দিয়ে, যা রীতিমতো সবার ক্রাশ হতে যাচ্ছে। আমরা এতদিন ধরে শুনছিলাম OnePlus 13 মিনি আসবে, শেষ পর্যন্ত আসতে যাচ্ছে OnePlus 13T। আর আমার দেখা মতে OnePlus শুধু আপডেট আনে নাই, একটা বড় ধরনের পরিবর্তন তারা এনেছে। কারণ কিছু কিছু জায়গায় OnePlus এমন সিদ্ধান্ত নিয়েছে যেটা সত্যি ইউজারদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। এখন ধরেন বেশিরভাগ মিড রেঞ্জ ফোনে টেলিফটো লেন্স বাদ দিয়ে দেয়, অথচ আমাদের অনেকেরই দরকার হয় পোর্ট্রেট বা জুম শট। তো OnePlus 13T যেটা করছে সেটা হলো টেলিফটো লেন্স দিচ্ছে, কিন্তু আল্ট্রা ওয়াইড লেন্স বাদ দিচ্ছে। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবে আমরা আল্ট্রা ওয়াইডের চেয়ে টেলিফটো লেন্স বেশি ব্যবহার করে থাকি। আর টেলিফটোতে দিচ্ছে 3x জুমের 50 মেগাপিক্সেল সেন্সর, যেটা দিয়ে ডিটেল পোর্ট্রেট ছবি তোলা যাবে। মেইন ক্যামেরা দিচ্ছে 50 মেগাপিক্সেল সোনি IMX890, যা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর। সামনে পিছনে উভয় ক্যামেরাতেই 60 fps 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তাই ক্যামেরার পারফরমেন্স নিয়ে রীতিমতো আমি এক্সাইটেড। ডিজাইনের কথা বলি, ভাই OnePlus অনেকটা ডিফারেন্ট পথে হাঁটছে। আগের সেই গোলাকৃতি ক্যামেরার ডিজাইন বাদ দিয়ে এবার একটা বক্সি প্রিমিয়াম ফ্ল্যাট ডিজাইন নিয়ে এসেছে, যার ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম, যেটা হাতে নিলেই বোঝা যাবে এটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন হতে যাচ্ছে। আর যেখানে থাকছে 6.31 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, ফুল HD রেজুলেশন, HDR10+ সাপোর্ট এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও থাকছে IP68 ও 69 রেটিং, তার মানে ধুলো ও পানি থেকে সম্পূর্ণ নিরাপদ। এবং এই ফোনের ওজন অত্যন্ত পাতলা, যা মাত্র 185 গ্রাম। আর প্রসেসর চিন্তার কিছু নেই, থাকছে স্ন্যাপড্রাগন 8 Elite, সাথে থাকছে Adreno 830 GPU, যেটা বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল চিপসেটের মধ্যে অন্যতম। সাথে সিলিকন কার্বন 6100 mAh ব্যাটারি এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং, যা দিয়ে মাত্র 30 মিনিটে মোবাইলের ব্যাটারিকে 0 থেকে হিরো করা সম্ভব। অর্থাৎ চার্জ নিয়ে মাথা ব্যথা একদমই কমে যাবে। ফোনটি রান করছে Android 15 এবং UI হিসেবে থাকছে ColorOS 15। অন্যান্য ফিচারের মধ্যে থাকছে 5G সাপোর্টেড, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, USB Type-C। তবে এখানে কমতির বিষয় হলো কোনো হেডফোন জ্যাক থাকছে না। আচ্ছা, সবই তো জানলেন, এখন দাম নিয়ে কিছু কথা বলি। কিছু কিছু ওয়েবসাইটে দেখাচ্ছে এটার দাম 50 থেকে 60,000 টাকা হতে পারে। হ্যাঁ, শুরুতে হয়তো একটু দাম লাগবে, কিন্তু সময়ের সাথে দামও কমবে। তখন এই ফোনটা হতে পারে 2025 সালের সেরা স্মার্টফোন। আর একটা কথা, যারা গ্রিন লাইন নিয়ে চিন্তিত, এখনো OnePlus অফিসিয়ালি কোনো কনফার্মেশন দেয়নি, তবে আশা করছি এই মডেলের সমস্যাটা সমাধান করেছে। আপনার কি মনে হয় OnePlus 13T সত্যি আগের সেই OnePlus এর গ্রান ফেরাবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে।